আবার এখানে আসলাম তো। স্যার স্যার 1 নম্বর প্রশ্নটা একটু সলিউশন একটু দেখাইলে ভালো হতো, মানে শুধু আমাকে একটু ইকুয়েশনটা যদি বলতেন তাহলে সুবিধা হতো। কোনটার কথা বলছো? এক্সারসাইজ 2? এটা 2 নম্বরটা করছে। 2 এর কথা বলছো? হ্যালো So answer is 29.9. হ্যালো, আমাকে শুনতে পাচ্ছো? Yes, sir. এটা কত আসছে এক্সারসাইজ 2? The answer is 29.9. আমি করিনি, এটা আমি বানিয়ে দিয়েছি, তোমরা নিজেরা ম্যাচ করাও। আরেক বন্ধু করো তো। স্যার অ্যানসার দুই রকম আসতেছে, মানে এই জন্য জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আমি করিনি আসলে এটা। তোমরা আর মিলানো, তোমরা 60 জন আছো তো ক্লাসে এখন? Sir, it takes a course. 62 আছো ক্লাসে এখন। করো, সবাই করো। ভুল করবে, ঠেকবে, এভাবে শিখবে। ভুল হতে হতেই তো শিখে সবাই। এটা টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আমাদের সারা জীবন কিন্তু এই প্রবলেম সলভ করতে হবে। যে কোনো কোথাও আসবে, দেখবে এগুলো। স্যার 1 নম্বরে মানে সলিউশনের জিনিসটা কি হবে? 1/20 + 1/30 + 1/30 + 3 × 1/40 হোল হ্যাঁ, এক ইনভার্স 1 নম্বরে না? তো এটাই, জি ডিরেক্ট এটা। এটা তো বুঝতেই পারছো, এখানে যে কয়টা আছে ও কয়টা জাস্ট তুমি ডিরেক্ট ইনভার্স করে এডিশন করে দিবে। স্যার তাইলে তো স্যার অ্যানসার 5.21 আসে। 1 নম্বরে বলছো? জি স্যার। মিললো না তো তাইলে। দেখো আমি বলি এটা কি হবে প্রশ্নটা। 1 নম্বরের আনসার, 1 নম্বর কিভাবে করবে? 1/r, কিন্তু তুমি ইনভার্স করেছো পরে এটাকে 1/r। তাহলে কি আছে? 1 end of 20, তাই না? 1/20 হবে এটা, প্লাস 2 ends of 30, কেমন? 2/30। তারপরে বলছে 3 ends of 40 প্লাস 3/40, এভাবে করেছো তাই না? এভাবে করে যা হয় আর কি। জি স্যার 5.21 আছে স্যার। 5.21, হ্যাঁ। তাহলে জি। তোমাদের আগের বন্ধু যে স্যার, বলছে 13 টা ভুল হয়েছে কিনা চেক করো তো। স্যার আমার তো স্যার 13.33 এরকম আসছিল স্যার। একটু দেখো, তোমারটা ভুল হতে পারে। এই যে বন্ধুদের আবার এই যে 5 পয়েন্ট কত আসছে? 5.21 আসছে স্যার। 5.21 আসছে তো, মানে যে একটু করি তো দেখি। No, sir, 30.33. কত? ও 5.33? স্যার ও হলো স্যার যে 3টা 40 যোগ করে তারপর ইনভার্স করছে, এজন্য স্যার ওটা অন্যরকম আসছে, 13 আসছে। হ্যাঁ, মানে স্যার 3টা 40 ও 120 বানায় তারপর 1/120 দিছে, এইভাবে করলে স্যার Yes, 13.33 sir. আসছে। Yes, sir. 3/40 হবে আর কি, সোজা কথা। 1/40, 1/40, 1/40 কে যোগ করলে কি হয়? 3/40 না? জি স্যার। আর ও স্যার একবারে 3/40 লিখে দিলেই তো হয়। ইয়েস স্যার, ও অন্যভাবে করছে। আচ্ছা স্যার ঠিক আছে, বুঝতে পেরেছি মিস্টেকটা কোথায় হয়েছে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, এই যে ভুল করতে করতে শিখলে, কেমন? Sir, 2/30, 3/40 হবে? হ্যাঁ ওইভাবে হবে। 1/20 প্লাস 2/30 প্লাস 3/40। 40, জি এভাবে। আর 3 ভেঙে লিখলে তো লম্বা হবে, শুধু শুধু লম্বা করার তো দরকার নাই। এটা তো বুঝতেই পারছো কিভাবে করতে হবে। 2 নম্বরে কত আসছে? 2 নম্বরটি মিলাও। এখানে কিন্তু 2 নম্বরে একটু ঝামেলা আছে, কনভার্সনের বিষয় আছে, কেমন? কাউন্ট কনভার্সনের, এই যে আমরা যে কনভার্সন ফ্যাক্টর গুলো যে শিখেছিলাম, কনভার্ট করার
মেথডও শিখেছিলাম। 94.84 আসছে তো দ্বিতীয়টা হ্যাঁ স্যার সেকেন্ড, বাকিদের যে কি অবস্থা। টেক্সে ইউনিটগুলো লক্ষ্য করো, প্রতিটা ইউনিট সব লক্ষ্য তো করো। টেক্সে নিয়ে গেছি স্যার আগে। হ্যাঁ, এক জায়গায় ভুল করলে কিন্তু টোটালটা ভুল হয়ে যাবে, এখানে খুবই কেয়ারফুল, খুবই সাবধান। দেখো তো বাকি আচ্ছা স্যার, এই যে প্রমাণগুলো। এগুলার যে অ্যান্সার লিখবো ওগুলো কি স্যার ভগ্নাংশে লিখে দিলে অসুবিধা আছে? কারণ না না, দশমিকে নিলে তো হয়েছে আবার। অসুবিধা নেই, কারণ কি জানো, ট্যাক্সের কাউন্টের বেলায় ভগ্নাংশটা একটা বিশাল বিষয় হয়ে যায়। বিশাল বিষয় কেন জানো, আমি তোমারে বলি। তুমি ধরো একটা 30 ট্যাক্সের ইয়ার্ন, কেমন, আর একটা 30.5 ট্যাক্সের ইয়ার্ন, দুইটারে তুমি 10 টন করে নাও, লেন্থ কনভার্ট করো, দেখবো অনেক লেন্থে গ্যাপ আসবে। এই কারণে যে কাউন্টের বেলায় ফ্র্যাকশন আসলে ফ্র্যাকশনটা রেখে দিবে, এটাকে রাউন্ড ফিগারে নিয়ে যাবে না। আমি কি বুঝাতে পেরেছি? মানে স্যার 0.5 এর উপরে বেশি হলে তার আগে সংখ্যাটা নেব। না না, ওটা নিও না, যা আসবে পয়েন্টের পরে 2 ডিজিট রেখে দিবে, এটা অনেক বিশাল স্যার হয়ে যায়। পয়েন্টে না লিখে যদি একবারে সরাসরি 120/23 লিখে রাখে অসুবিধা আছে? সমস্যা নাই, না না, ওইটা ওটা এইভাবে তো খারাপ দেখায়। রেখে দিলে হবে না, একটা সংখ্যা তো নিতে হবে। সাইন্টিফিক না, সাইন্টিফিক সংখ্যা নিবে কিন্তু ফ্র্যাকশন রেখে দিবে, রাউন্ড ফিগার করবেন, এটা বলছি। ওকে স্যার ঠিক আছে। স্যার যেমন স্যার আমরা 14.937 মানে কি স্যার 14.9 লিখে দিব? হ্যাঁ 9, 2 ডিজিট দিও, 2 ডিজিট। তাহলে স্যার 14.94। হ্যাঁ জি, এভাবে রেখো। কারণ কি জানো, এই যে একটু আগে যেটা বললাম আমি, তুমি যদি একে লেন্থে কনভার্ট করো, কেমন, অনেক লেন্থ ভেরি করে ফেলে, ওয়ার্পিং এ সাইজিং এ যখন যাবে, এই 0.5 0.3 কাউন্ট ভেরিয়েশন, এটা হিউজ ইয়ার্ন যদি হয়, অনেক লেন্থ ভেরি করে ফেলে কিন্তু এটা, কেমন। এই কারণে এটাকে আমরা আদার ম্যাথমেটিক্যালের মতো রাউন্ড করে ফেলা ঠিক হবে না জিনিসটা। আচ্ছা 2 নম্বরে কি আমরা সবাই এগ্রি? 94 পয়েন্ট কত যে বলছিলে? 84 বলছিলাম স্যার। হ্যাঁ, একটু বাকি কেউ বলো, আর কেউ জি সবাই স্যার করো, কিন্তু 94.84। সবাই করো, পরে পরীক্ষা আসলে করবে, এভাবে শিখা হবে না, সবাই সলভ করে ফেলো। যারা 2 নম্বর হয়েছে 3-এ চলে যাও। তিন নাম্বারটা স্যার হিন্স জানতো স্যার একটু। যে 3 নাম্বারটা অল্প একটু স্যার হিন্স দিলে একটু ভালো হতো স্যার। হিন্স তুমি বলো না, দেখি কি না বোঝার আছে বলো দেখে তুমি। এটা ছবি এঁকে দেয়া আছে তো, এটা এটা থেকে ডিরেক্ট সিস্টেমে করব স্যার। হ্যাঁ আচ্ছা তুমি নিতে বলো করতে হবে এখানে কি ঠিক বের করতে বলেছে। দুইটা প্রশ্নবোধক দেয়া আছে নিচে, কোয়েশ্চেন মার্ক দুইটা দেয়া আছে না? জি জি। তাহলে দেখো এখানে এটা ডিরেক্ট তো তুমি নিতে বের করবে এখানে, আর উপরে প্রশ্ন অবশ্য ট্যাক্সেও চাচ্ছে, কেমন, পরে স্যার নিতে কিন্তু নিয়ে ফার্স্টে পরে ট্যাক্সে ডিরেক্ট কনভার্ট করে দিবে। এই জন্য কনভার্সন এখানে ফ্যাক্টর কি কয়েকটা মুখস্থ রাখতে হবে, আর স্যার মুখস্থ এখানে কি ভুলে ফার্স্টে গেলে কনভার্ট করে নিবে, যে আমরা প্রসেসে শিখেছি কিভাবে কনভার্ট করব। স্যার ফাইনাল রেজাল্টটাকে আমি যে টেক্সটে নিয়ে যাই, মানে শুরুতে একদম একটা এনি বের করলাম। হ্যাঁ তুমি যেভাবে সুবিধা মনে করো আর কি, কিন্তু এখানে যেহেতু সব এনিতে দেওয়া আছে, সবগুলো কনভার্ট করলে কিন্তু ফ্র্যাকশন হয়ে যাবে তোমার। মানে একদম ফাইনাল যেটা আমি বের করব এনি। হ্যাঁ, এতে প্রশ্নে কি চেয়েছে, ফাইন্ড আউট দ্য রেজাল্টেন্ট কাউন্ট ইন এনি এন্ড টেক্সট চেয়েছে, তাই না? হ্যাঁ আগে স্যার তুমি ফাইনাল এনিতে আনসার। বের করে ফেলো, পরে গিয়ে কনভার্সন ফ্যাক্টরে টেক্সটে নিয়ে যাবে। দুইবার তো হ্যাঁ ওই করা লাগবে ফাইনাল না এক রেজাল্টটাকে জিনিস। টেক্সটে নিয়ে যাব। হ্যাঁ তাই, আগে স্যার এনিতে এখানে কি বের স্যার করে ফার্স্টে জাস্ট কনভার্সন ফ্যাক্টর দিয়ে টেক্সটে নিয়ে যাবে। দুইবার করবে কেন এটাকে?
আচ্ছা, রোল 68 রাজন রজত মন্ডল আছো? রজত, হ্যালো। রোল 68 রজত মন্ডল, শুনছো? ভাস্কর রোল 49 আছো? রোল 49 ভাস্কর, শুনছো? ইয়েস স্যার। আচ্ছা, আমাদের পূজার ছুটি বুটিক্স কয়দিন একটু বলতে পারবে? নেক্সট উইকে 26শে অক্টোবর দশমী, তাই না? হ্যাঁ স্যার। এটা তো সরকারি ছুটি। আর কি কোনো ছুটি আছে ইউনিভার্সিটি নাকি, জানো নাকি? স্যার ওই খেয়াল করি না এইভাবে, মানে ও আচ্ছা, আমি তুমি জানবে মনে করছিলাম। এডুকেশনাল ইনস্টিটিউট 21 থেকে 26 তারিখ পর্যন্ত বলুন। জি 21 তারিখ থেকে 26 তারিখ। জি স্যার। 21 থেকে 26? জি স্যার। এটা কি বুটেক্সে ক্যালেন্ডারে দেখেছো কেউ? জি স্যার, একাডেমিক ক্যালেন্ডারে দেওয়া আছে। একাডেমিক ক্যালেন্ডারে দেওয়া। আচ্ছা, আমি ক্যালেন্ডারটা না ওই আমার ইয়েতে রুমে রয়ে গেছে বুটেক্সে, বাসায় আনিনি তো, এই জন্য দেখছি 21 থেকে। তাহলে আমাদের 21 তো এই সপ্তাহের বোধ হয় নাকি? জি স্যার, মঙ্গলবার থেকে, বুধবার থেকে, বুধবার থেকে ছুটি শুরু হয়ে যাচ্ছে। জি স্যার। বুধ থেকে 26 তাইলে না? আচ্ছা ঠিক আছে। না, আমি একটু শিডিউল করব তোমাদের ছুটির উপরে আর কি, এটা এক জায়গায় যাবো প্ল্যান করেছি আর কি। আচ্ছা, 3 নম্বরটা বুঝতে পারছো না এরকম আছো কেউ? রেসপন্স করো, একটু শিখে ফেলো সাথে সাথেই, চুপ করে থাকবে শেখা হবে না। স্যার এখানে দুইবার হবে না স্যার? বুঝিনি, এনি বের করেছো? স্যার এখানে স্যার 13.33 যেটা আপনি ইন্ডিয়ার, যেটা, হ্যাঁ হ্যাঁ ওইটা। আচ্ছা, এখানে একটা আসবে না? হ্যাঁ ওইখানে একটা আসবে। লেখো এটা ছবিতে এঁকে। স্যার ওটা 20 নিয়ে স্যার। এক্সামে যখন দিব ইনশাআল্লাহ, আমি এভাবে ছবি না দিলে বুটেক্স এক্সামে কি করে ওরা প্রশ্ন ছোট করার জন্য ছবিগুলাকে একটু ডিসকারেজ করে এইভাবে ল্যাঙ্গুয়েজে দিয়ে দেয়, ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেয়। তখন করবে কি তোমরা এভাবে ল্যাঙ্গুয়েজে যদি দেই এভাবে এঁকে নিবে, কেমন? বুঝতে পারছি, শুনতে পাচ্ছি? হ্যাঁ স্যার। ল্যাঙ্গুয়েজে দিলে এভাবে এঁকে নিবে, এঁকে নিয়ে এখানে কাউন্টগুলো বসাবে, বসিয়ে যদি এগো না তাহলে আর ভুল হবে না। এই যে এখানে তো আঁকা আছে, পরীক্ষায় হয়তো এঁকে দিব না, কিন্তু তুমি এভাবে বসিয়ে নিয়ে রেজাল্টের কাউন্ট দিবে, হয়তো অন্যরকম ভাবে দিবে, অন্য করো। এখানে ধরো 3টা করে দিয়েছি, কেমন? হয়তো 2টা এখানে এন এর জায়গায় হয়তো এনএম করে দিব, একটা হয়তো ট্যাক্স করে দিব, ঠিক আছে না? কয়েকটা কনভার্সন ফ্যাক্টর মনে রাখতে হবে আর কি। স্যার এই কনভার্সন ফ্যাক্টরগুলো মনে রাখলে সমস্যা হবে না স্যার। হ্যাঁ, তোমার বেশি মুখস্থ রাখতে হবে না, আমি বলে দিচ্ছি কোনটা কোনটা মনে রাখা লাগবে, তোমরা ইয়া করো, ম্যাথটা করে নাও। আমি ওই 4টা কি 5টা মনে রাখলেই হয়ে যায়, ওগুলো দিয়ে কভার করে ফেলে। এটা করো সবাই, তারপরে বলছি। স্যার 8 এনিতে আসলে আর ফাইনালি ট্যাক্স হচ্ছে 73.8125। হ্যাঁ 73.8125। আচ্ছা, তোমরা ইয়া করো, ওই যে আমি কনভার্সন ফ্যাক্টরে যাচ্ছি, এখানে যে বেশি ইউজ হয় যেগুলি আমি একটু বলে দিই। এখন তোমাদের দেখো, এই যে স্ক্রিনের দিকে তাকাও, এই যে রিলেশনশিপের কথা বলা আছে এখানে, আমি কয়েকটা করে দিয়েছি। এক্সামে তো এটা দিব না নিশ্চয়ই, যেটাই দেই সিস্টেম একটা, এটা মনে রাখবে। আর নর্মাল ম্যাথের জন্য যে এখান থেকে কিছু মনে রেখে দিবে, কেমন? যেমন ট্যাক্স আর ডেনিয়ারের এই রিলেশনটা, আচ্ছা ট্যাক্স আর মেট্রিক কাউন্টের এই রিলেশনটা, যে একটু আগে যে দরকার হয়েছিল আমাদের, ট্যাক্স আর ইংলিশ কাউন্টের এই রিলেশনটা,
আচ্ছা, তারপরে ইংলিশ কাউন্ট আর মেট্রিক কাউন্টের এই রিলেশনটা, এইটুকু হলে তুমি সব পারবে, দেখো সবটা কনভার্ট করে ফেলতে পারবে। সেটা কি বললেন স্যার? এই যে আমি আবার বলছি, দেখো ট্যাক্স আর ডেনিয়ারের রিলেশনটা, এটা দেখছো স্ক্রিনে? হ্যাঁ স্যার। হ্যাঁ, Yes, sir. আচ্ছা, তা ট্যাক্সের সাথে মেট্রিক কাউন্টের এনএম এর এই রিলেশনটা, ট্যাক্স ইকুয়ালস টু 1000 বাই এনএম, এভাবে আর কি। আচ্ছা, ট্যাক্স ইকুয়াল টু 590.5 বাই এনই, এটা। আর মনে রাখবে এটা মেট্রিক কাউন্ট আর ইংলিশ কাউন্ট যেহেতু একই সিস্টেম, দুইটা ইনডাইরেক্ট যেহেতু, এই ক্ষেত্রে হয়ে যায় তোমার ওই ইনভার্স হয়ে যায় আর কি, মানে এনএম ইকুয়াল টু এনই গুণ 1.69, অথবা এটাকে উল্টা করে দাও যদি, এইটা এন ইকুয়াল টু 0.59 গুণ এনএম, দুইটার একটা মনে রাখতে পারবে। আর যদি ওরস্টেড আর উলেনের যদি দেই, এগুলা নিজের একটু বানিয়ে নিবে আর কি, কেমন? এগুলা দিয়ে ওরস্টেড আর উলেনের খুব একটা ইউজ নাই যেহেতু বাংলাদেশে, এগুলা এই টেবলটার মধ্যে আসেনি। এই চারটা হলে কিন্তু আপাতত এই যে আমি ম্যাথ দিলাম আজকে, এগুলো কিন্তু কভার করে ফেলে। আর এগুলো তো মনে রাখবেই আর কি, এগুলো তো কমন কয়টা কাউন্টের কথা বলা আছে। সিআর অ্যাটেন্ডেন্স নিয়েছো? না স্যার, নিব স্যার, একটু পরে। একটু নিয়ে নাও, আমি একটু অসুস্থ, কেমন? আমার এই 10 দিন ধরে জ্বর চলছে, এখন একটু রিকভারির দিকে একটু দোয়া করিও আমার জন্য, কেমন? স্যার ফি আমানিল্লাহ স্যার, কি হয়েছে স্যার? ওই যে ফিভার আর কি, যেটা আশঙ্কা করছি ওই লেভেল যায়নি বোধহয়, কিন্তু রেস্টে ভালো কেয়ার নিয়েছি, এখন অনেকটা কথা পরিষ্কার আছে তো আজকে, না? হ্যাঁ স্যার, Yes, sir. ক্লিয়ার একটু গলাটা বসা ছিল আমার, একটু ভয় পেয়ে গিয়েছিলাম আর কি। দোয়া করিও যে তোমরা অপেক্ষা দোয়া করে করবে, স্যার, কিচ্ছু হবে না স্যার। ইনশাআল্লাহ। স্যার দোয়া অসুস্থ দোয়া অবস্থায় রাখো। ক্লাস না নিলেও হইতো স্যার, এত কষ্ট করে ক্লাস নিচ্ছেন। না না, একটু নেই, ঘরেই তো বসে আছি, তোমরাও আশা করে থাকবে। আবার এই যে পূজার ছুটিটাই যেন জেনে নিলাম, ওখানে একটা গ্যাপ হয়ে যাচ্ছে আমাদের। কনভার্সন ফ্যাক্টর গুলা, কেমন? কনভার্সন ফ্যাক্টরের অ্যাপ্লিকেশন গুলা, ব্যবহার গুলা শিখলাম, তাই না? এই আর কি। অ্যাটেন্ডেন্স নিলে একটু ছুটি দিয়ে দিব আজকে। নেক্সট ইনশাআল্লাহ এই যে ইয়ান কাউন্ট কিভাবে মেজার করা হয়, এগুলো ল্যাব আছে সব, তোমরা ইনশাআল্লাহ ল্যাবে করবে, আমি থিওরিটিক্যালি একটু বলে দিব, ল্যাবে গিয়ে দেখবে অনেক সহজ হবে আর কি। স্যার ম্যাথ গুলোর ক্ষেত্রে কি ফিগার ক্ষেত্রে? ফিগার রাখলে তোমারই লাভ হবে বলছে, ফিগার রাখলে ভুল হবে না। এই যে দেখবে যে কোনোটা ট্যাক্স, এই যে এখানে যেমন সব আমি এনই দিয়ে দিয়েছি না, এটা পরীক্ষায় তো এইভাবে দিব না, কোনোটা এনই দিব, আবার দুইটা দিব হয়তো এনএম, আবার বাকি দুইটা দিব হয়তো ট্যাক্সে। একে নিলে তোমার কনভার্ট করে করে উপরে বসিয়ে দিতে পারবে, কনভার্সন মানে কনভার্টেড কাউন্ট গুলা সব এক কাউন্টে কনভার্ট করে নিবে, তারপরে বসালে সুবিধা হবে তোমার। তুমি মিলাতে পারলে তো আনসার হয়ে যাবে, কেমন? কিন্তু রিস্কে যাওয়ার দরকার নাই, এটা বলছি আমি। তোমাদের রিস্কি হয়ে যাবে, দেখবে যে আনসার হলের বাইরে এসে আনসার মিলাচ্ছ, এই আফসোস করবে, আরে আমি খেয়াল করলাম না, এটা তো এনএম ছিল, আমি তো এনইডি করে আসছি। এরকম অনেকেই করে ফেলে আর কি। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তোমাদের মতো, আমরা আমাদের বেলায় অনেকে তাই করতো। এই কারণে আমি বলছি যে ভুলগুলো কোনো, কে জানি হাত উঠিয়েছো, বলো, হ্যান্ড রেজ করেছো, কে যেন? স্যার হঠাৎ চাপ লেগে গেছিল স্যার, এমনিতে। যে স্যার কিছু না, এমনিতে চাপ লেগে মানে রিসেন্ট। আচ্ছা স্যার অ্যাটেন্ডেন্স নাও শেষ স্যার। হ্যাঁ, ঠিক আছে, তাহলে একটু ক্লোজ করছি আজকে। হ্যাঁ, ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।